নমস্কার, স্পটা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছে দেবাশিস মুখার্জি। দেবাশিস দা মোহনবাগান তুল্যমূল্য লড়াই করেছে, চোখে চোখ রেখে কথা বলেছে উড়িষ্যা, কিন্তু একটা হেভিওয়েট টিম সুপার সাইড শেষ পর্যন্ত হয়তো ধারে কেটে গেল এবং শেষ 15 মিনিট যে প্রেসিং ফুটবলটা খেললো এবং দিমিত্রি নামার পর এবং যেটা আমরা দেখলাম ওদের মোর্তাজা ফল রেড কার্ড থেকে বাইরে চলে গেল, পুরো ম্যাচটা কি বলবে? দেখো, ম্যাচটা তো আমি কালকে তোমায় বলেইছিলাম যে মোহনবাগানের কাছে অসুবিধা হবে না, ম্যাচটা বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি ম্যাচটা কিন্তু এক গোলে না, সেকেন্ড হাফে যে ফুটবল মোহনবাগান খেলেছে তাতে 2-3 গোলে ম্যাচটা জেতা উচিত ছিল। যা সব গোল মিস করেছে, তোমার মুর্তাজা ফল বসার আগে পর্যন্ত, 10 জন হওয়ার আগে পর্যন্ত কিন্তু মোহনবাগান যথেষ্ট পেস করেছে। সেকেন্ড হাফটা বিশেষ করে ভীষণ পেসিং ফুটবল খেলেছে। তো এখানে অপশন এত বেশি, আমি বারবারই বলছি যে মোহনবাগানের অপশন এত বেশি এবং প্রত্যেকের মধ্যে যে এত জেতার খিদেটা আছে, সেটা ওদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে অন্যদের চেয়ে। এতটা ডিফারেন্স এই একটা কারণেই, এবং যে কারণে তুমি দেখো কয়েকটা চেঞ্জেস আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু তাহলেও টিমের মধ্যে যে কম্বিনেশনটা আছে সেটা ম্যাচটাকে বার করে নিয়ে চলে গেল। তুমি দেখো স্টুয়ার্ট কিন্তু যে ফর্মে শুরু করেছিল এবারে সিজনের শুরুতে, ইনজুরির পর এসে কিন্তু স্টুয়ার্ট সেই জায়গাটা রাখতে পারেনি। কারণ স্টুয়ার্ট ম্যাক্সিমাম সময় আজকে হেঁটেছে, মানে জাস্ট ঘুরেছে, মানে বল যখন পড়েছে তখন খেলেছে, একটু স্কিম করেছে, একটা দুটো ভালো পাস বাড়িয়েছে। কিন্তু স্টুয়ার্টের যে খেলা, সেই খেলাটা মাঝমাঠের ওই খেলাটা স্টুয়ার্টের থেকে পাওয়া যায়নি, কিন্তু অন্যরা সেটা মেক আপ করে দিয়েছে। এবং অনিরুদ্ধ থাপা নামার পর, পেত্রাতোস নামার পর প্রেসারটা আরো বেড়ে গেছে প্রেসারটা। তো ন্যাচারালি তোমার দেখো ওদের তো জাহু মাঝমাঠে নেই, মুর্তাজা ফল আর তোমার হুগো বুমোর সামনে ছিল। বুমোর যতটুকু স্কিম করার করেছে, সেই অর্থে সেইভাবে কিছু পাইনি। ফার্স্ট হাফটা মোহনবাগান দুটো উইং থেকে যেটুকু অ্যাটাক হয়েছে, যেটুকু চান্স মাঝমাঠ দিয়ে কিছু হয়নি, কিন্তু সেকেন্ড হাফে শুরু থেকে মাঝমাঠ থেকে দুটো সাইড থেকে ভালো সেন্টার হয়েছে, মাঝমাঠ থেকে অ্যাটাক হয়েছে। ম্যাকলারেন মানে ইজি চান্স ম্যাকলারেন মিস করে গেছে, জাস্ট টাচ করলে গোল মিস করে গেছে। তারপর অমরিন্দর একটা দুটো ভালো সেভ করে দিয়েছে। দেখো ডিফারেন্স অনেক, এই টিম চ্যাম্পিয়ন হবে, আমি তোমার আগেই বলে দিয়েছিলাম লিগ সিল চ্যাম্পিয়ন হবে, শুধু সময়ের অপেক্ষা পয়েন্টের জন্য। সেটা হয়ে গেছে, বাকি দুটো ম্যাচ এখন আরো ইজি ফুটবল খেলবে এবং আশা করবো মোহনবাগান এবার আইএসএলটাও চ্যাম্পিয়ন হবে। এতটা ডিফারেন্স হয়ে গেছে অন্য টিমের সঙ্গে। ডিফেন্স অত্যধিক ভালো খেলেছে, যে কারণে একজনকে ফরেনারকে তুলে নিয়ে ওপরে আর একজন ফরেনার বাড়িয়েছে। কনফিডেন্সটা ছিল, ভালো খেলছিল বলে এটা করতে পেরেছে কোচ, নাহলে অন্য কোনো কোচ এটা করতো না, যে আমি গোল খাবো না, আসলে অন্তত ড্র রাখবো। কিন্তু মলিনার এত কনফিডেন্স ছিল যে উনি একটা ডিফেন্ডার ফরেনারকে বসিয়ে সামনে ফরেনার নামিয়েছেন। এবং এই প্রথম মলিনাকে দেখলাম যে গোল করার পর এত উচ্ছ্বাস। কালকেই কথা হচ্ছিল যে ওর কোন রকম উচ্ছ্বাস নেই, জেতা হারা, গোল করা গোল খাওয়া, কোনোটাতে ওর সেটা উচ্ছ্বাস ছিল না। কিন্তু আজকে দেখলাম উনি কতটা চাপে ছিলেন ভেতরে, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। যাকে বেরিয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে সে লিগ সিল্ড। অনেক ধন্যবাদ দেবাশিস দা।